ইরান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান থেকে এ বিষয়ে আরও জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক মাসকাওয়াত আহসান। মাসকাওয়াত আহসান, সমঝোতা ছাড়া তো এই বৈঠক শেষ হলো, বহুল প্রতীক্ষিত ছিল এই বৈঠক যদিও সারা বিশ্বের জন্য। তাহলে যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ এখন কি দেখছেন? এই বৈঠকটাকে যেভাবে বর্ণনা করা হচ্ছে যে এটা মানে ব্যর্থ হয়ে গেছে, আসলে ব্যাপারটাকে আমি সেভাবে দেখছি না। কেননা আ ধরুন অর্ধ শতক পরে আ দুটি দেশের শীর্ষ নেতারা একসঙ্গে বসেছিলেন। তারা উভয় পক্ষের কথা শুনেছেন। বেশ কিছু বিষয়ে তাদের আ ব মানে মত আ সমঝোতা হয়েছে। ২-৩ টি বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে এবং যে কারণে জেডি ভ্যান্স বলছেন যে আ আমাদের এই সুনির্দিষ্ট কিছু বিষয়ে আ মতপার্থক্য রয়ে গেছে এবং এ ব্যাপারে উনি মনে করছেন যে এই মতপার্থক্য যদি ইরান দূর না করে তাহলে যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানই বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু জেডি ভ্যান্স যে ব্যাপারটা এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে ইরান যে পারমাণবিক প্রকল্পটি রয়েছে ইরানের সেটি যদি তারা সম্পূর্ণভাবে বন্ধ না করে দেয় তাহলে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে এই সমঝোতায়। আ অন্যদিকে জেডি ভ্যান্স নিজেই কিন্তু তার আগে বলেছেন যে ইরানের সম্পূর্ণ পারমাণবিক প্রকল্পগুলোকে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে অনেক বেশি দাবি করে ফেলছে। কেননা ইরানের যে পারমাণবিক প্রকল্প তা কেবল তাদের বিদ্যুৎ উৎপাদনের মতো কাজের জন্য এবং এখানে কোন রকম অস্ত্র তৈরি হচ্ছে না। এবং এ ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও বলেছে যে ইরানে তারা পরিদর্শন করে দেখেছে যে তারা কোন অস্ত্র তৈরি করছে না। তো আমার মনে হয় যে এই পারমাণবিক ইস্যুটি এবং হরমুজ প্রণালীর যে ইরান আটকে রেখেছে এবং সেখানে ট্যাক্স আরোপ করতে চাইছে। এই ২ টি বিষয়ে বড় ধরনের সমস্যা রয়েছে। আর অন্যদিকে ইসরায়েল এখানে উভয় দেশের সমঝোতার পথে একটি বাধা। কেননা আপনারা দেখেছেন যে ইসরায়েলের নেতা নেতানিয়াহু অলরেডি ঘোষণা করেছেন যে উনি কিন্তু ইরানে হামলা করবেন এবং উনি যুদ্ধ চালিয়ে যাবেন। সবকিছু দেখে মনে হচ্ছে যে হয়তো শীর্ষ পর্যায়ের বৈঠক এখানে শেষ হলো। কিন্তু ধরুন বিভিন্ন চ্যানেলে অ্যা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক অ বজায় থাকবে এবং এই যে যুদ্ধবিরতি শেষ হয়ে যাচ্ছে ধরুন ২১শে এপ্রিল আ তার আগেই আবার হয়তো যুদ্ধবিরতিকে আরো বাড়ানো মতো ঘটনা ঘটতে পারে। সুতরাং এই মুহূর্তে একেবারেই নিরাশ হওয়ার মতো পরিস্থিতি বলে আপাতদৃষ্টি মনে হচ্ছে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন পারমাণবিক ইস্যু এবং হরমুজ হরমুজ প্রণালী ছাড়া বাকি সবগুলো ইস্যুতেই মোটামুটি তারা ঐকমত্যে পৌঁছেছেন এবং পজিটিভ কোনো কিছু আমরা আশা করতে পারি এই বৈঠক থেকে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।